হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর এই বছরের 2025 সালের বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস অংশের বাংলা চিত্রকলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন আকারে উপস্থাপন করব। তার আগে বলে রাখি, এবছর বাংলা চিত্রকলা সবথেকে ইম্পর্ট্যান্ট এবং 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই চিত্রকলা থেকে প্রশ্ন আসতে চলেছে, এটি 100% গ্যারেন্টি। আর যে চারটা টপিক আছে সেখান চারটার থেকে একটি আসবে, সেটা বলা যাচ্ছে না, তবে চিত্রকলা থেকে যে প্রশ্ন আসবে সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, আজকেও বলে দিচ্ছি। এটা একদম 100% গ্যারেন্টি, তোমরা এখান থেকে প্রশ্ন পাবে। তাই চিত্রকলা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা এই চিত্রকলা থেকে যে কটি প্রশ্নই বেরোক না কেন, সেই প্রশ্নগুলি খুব ভালো করে প্রস্তুতি নিয়ে নাও, তৈরি করে নাও। আর আমি এখান থেকে 5টি প্রশ্ন দিয়েছি, সেই 5টি প্রশ্ন তোমরা অবশ্যই করো এবং এই 5টি প্রশ্নের ভেতর থেকেই তোমরা কমন পেয়ে যাবে, এটা আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি। তবু তোমরা আরও কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো কিছুটা দেখে যাবে, তবে এই 5টি প্রশ্ন তোমরা অবশ্যই করে যাবে, এখান থেকে তোমরা কমন পাবে, এটা আমি বলতে পারি। দেখো, 5টি যে ধারা আছে তোমাদের বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাসে, তার মধ্যে এই বাংলা চিত্রকলার ধারাটি সবথেকে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এখান থেকে আগের গত যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেখান থেকে প্রশ্ন পড়েনি। তাই এই বছর 2025 সালের পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে। তাই তোমরা এখান থেকে প্রশ্নগুলো তৈরি করে নিও। আমি 5টি প্রশ্ন দিয়েছি, সেই 5টি প্রশ্ন থেকে আমি একটি প্রশ্ন লিখিয়ে দেবো। আগের দিনের ভিডিওতে আমি বাংলা গানের ধারা থেকে 8টি প্রশ্ন দিয়েছিলাম, সেখান থেকে আমি একটি প্রশ্ন লিখিয়ে দেবো বলেছিলাম। আজকে আমি বাংলা চিত্রকলা থেকে 5টি প্রশ্ন দিয়েছি, সেখান থেকে একটি প্রশ্ন লিখিয়ে দেবো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা সেই ভিডিওটি দেখতে পাও। আর তোমরা তোমার নিজেদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও সেই ভিডিওটি দেখতে পায় এবং এই সাজেশনগুলোকে তৈরি করে নেয়। দেখ, আমি চলে এলাম সাজেশনে। দেখো, আজকে যে আমি প্রথম প্রশ্ন দিয়েছি, সেই প্রথম প্রশ্নের দেয়া আছে পট শব্দটির অর্থ কী? বাংলার লোকশিল্প হিসাবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। তার কারণ হচ্ছে এটা পর্ষদ নমুনা প্রশ্ন, তবু আমি দিয়েছি 1+4=5। এই পর্ষদ নমুনা প্রশ্নটিকে দেওয়ার কারণ আছে, কারণ এর ভেতরেই প্রশ্ন আসার সম্ভাবনা আছে। কোশ্চেনটিকে ঘুরিয়ে দিলেও তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন দেখো, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 সালের পরীক্ষার জন্য। তোমরা এখান থেকে প্রশ্ন অবশ্যই তৈরি করে নিও, প্রশ্নগুলির উত্তর তৈরি করে নিও, তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, বাঙালি চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের ভূমিকা কতখানি তা বুঝিয়ে দাও। আমরা সকলেই জানি বাংলার চিত্রশিল্পের ইতিহাসে রামকিঙ্কর বেইজ, যামিনী রায় এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তা এই জায়গার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তাই তোমরা এই দুটো অবশ্যই করো, না করা কেউ থাকোনি। যদি এখনও যারা তৈরি করতে পারোনি তারা অবশ্যই তৈরি করে নাও। 2025 সালের উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হবে তার আগে 2024 সালের নভেম্বর মাস থেকে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে বিভিন্ন স্কুলে। যে স্কুলগুলোতে এখনও শুরু হয়নি বা কিছুদিনের মধ্যে শুরু হবে, তারা এই সাজেশনটা দেখে নিতে পারো, এখান থেকে প্রশ্ন কমন পাবে। আর যারা এখনও নোটটা তৈরি করোনি, মানে উত্তর লেখা তৈরি করোনি বা উত্তরটিকে সাজাওনি, তারা অবশ্যই 2025 সালের পরীক্ষার জন্য টেস্টের পরে এই উত্তরগুলিকে সুন্দর করে খাতায় লিখে তৈরি করে নাও এবং বারবার লেখার চেষ্টা করো, না দেখে লিখো। দেখো, তোমরা এই প্রশ্নগুলির উত্তর তৈরি করে নিতে পারবে। আর 4 নম্বর প্রশ্ন দেখো, বাংলার চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সংক্ষেপে লেখো।
এই যে আমি 3টা দিলাম, একটা হচ্ছে তোমার রামকিঙ্কর বেজ, 2 নম্বর হচ্ছে যামিনী রায় এবং 3 নম্বর হচ্ছে নন্দলাল বসু। 3টার মধ্যে একটি কমন পাবে, এটা আমি হলফ করে বলতে পারি। তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট রামকিঙ্কর বেজ এবং যামিনী রায়। তোমরা এই দুটি প্রশ্নের উত্তর ভালো করে খাতাতে লিখে নাও। আমার মনে হয় এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের পরীক্ষার জন্য রামকিঙ্কর বেজটির উত্তর লিখিয়ে দেবো, তবে কিছুদিন সময় লাগবে। আমি সব সাজেশনগুলো আগে দিয়ে দিই, তারপরে তোমাদের একে একে লিখিয়ে দেবো। এখন অনেকেই প্রশ্ন করছেন যে স্যার 5টি প্রশ্ন কীভাবে সাজেশন হতে পারে। আমি তোমাদের এই প্রশ্নটিকে না বলবো না, কারণ তোমরা ঠিকই বলেছো এই প্রশ্নটা কীভাবে 5টি প্রশ্ন কীভাবে সাজেশন হতে পারে। হ্যাঁ, ঠিক কথা। কিন্তু তোমাদের আমি কথা দিচ্ছি, পরীক্ষার 1 মাস 10 দিন কিংবা 15 দিন আগে তোমাদের এই সাজেশনের যে প্রশ্নটি 5টা আছে এটাকে কমিয়ে আমি 2টি কি 3টি প্রশ্নে নিয়ে আসবো, তবে একটু সময় লাগবে। কারণ আমি পিডিএফ আকারে তৈরি করছি এবং বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা চলছে, সেই টেস্ট পরীক্ষাটা হয়ে যাক, তারপরে আমি তোমাদের এগুলো পিডিএফ আকারে দিয়ে দেবো, প্রশ্নের সংখ্যা কমিয়ে দেবো। এবং তোমাদের এও বলছি, যে প্রশ্নগুলির উত্তর আমি লিখিয়ে দেবো সেই প্রশ্নগুলির উত্তর তোমরা একটু ভালো করে তৈরি করে নিও, সেখান থেকে আশা করি কমন পেয়ে যাবে। এটা তোমাদের পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল গ্যারেন্টি দিচ্ছে। 5 নম্বর প্রশ্ন দেখো, বাংলা পটশিল্পের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব সংক্ষেপে লেখো। একটা অন্য ঘরানার পটশিল্প, আমরা সকলেই জানি কালীঘাটের পটশিল্প। তোমরা এটিও কোশ্চেনটি করে নেবে। এটি একটা অন্য ধাঁচের প্রশ্ন বলে আমি তোমাদের সামনে নিয়ে এলাম। এই প্রশ্নটি আমার একটু অন্য ধরনের লেগেছে এবছর 2025 সালের জন্য, তাই তোমাদের সামনে উপস্থাপন করেছি। তাহলে তোমাদের যে 5টি প্রশ্ন দিয়ে দিলাম সেই 5টি প্রশ্ন আরেকবার দেখে নাও। পট শব্দটির অর্থ কী? বাংলার লোকশিল্প হিসেবে পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। 1+4=5 ট্যাগ প্রশ্ন আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো, 5 নম্বর। 3 নম্বর প্রশ্ন দেখো, বাংলা চিত্রকলা চর্চার ধারায় যামিনী রায়ের ভূমিকা কতখানি তা বুঝিয়ে দাও। 4 নম্বর প্রশ্ন দেখো, বাংলার চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, বাংলার পটশিল্পের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব সংক্ষেপে লেখো। এই যে 5টি প্রশ্ন আমি তোমাদের সামনে দিয়ে দিলাম, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর যে 4টি বিষয় আছে, অর্থাৎ তোমার এই বাংলার শিল্প ও সংস্কৃতির ইতিহাস থেকে আর যে 4টি ভিন্ন অংশ আছে এই বাংলা পটশিল্প ছাড়াও, চিত্রকলা ছাড়াও, এই 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 4টি অংশ থেকে একটি প্রশ্ন পড়বে, সেটা আমরা সকলেই জানি। কিন্তু এই 4টি অংশ থেকে বাছা এখন একটু জটিল হয়ে যাচ্ছে, কঠিন হচ্ছে। তবে টেস্ট পরীক্ষা হলেই আমি হয়তো সেটা করতে পারবো, তবে একটু সময় লাগবে। তার কারণ হচ্ছে টেস্ট পরীক্ষাটা হয়ে যাক, টেস্ট পেপারগুলো বেরোক, কোশ্চেন ব্যাংকটা বেরোক, তখন আমি হয়তো তোমাদের সামনে দিতে পারবো। তবে চিত্রকলা থেকে এবছর প্রশ্ন আসবে, এটা তোমাদের হলফ করে বলতে পারি। তাই চিত্রকলা থেকে কেউ কোনো প্রশ্নের উত্তর ছাড়বে না। বাড়িতে যারা তৈরি করছো তারা কিন্তু এখনই তৈরি করে নাও, কারণ খুব তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, বলতে গেলে দোরগোড়ায় কোড়া নাড়ছে। তোমরা এটা এই সময় যেসব স্কুলে টেস্ট পরীক্ষা ধরো শুরু হয়ে গেছে আর দিন 5-এর মধ্যে হয়তো শেষ হয়ে যাবে, তারা কিন্তু অবশ্যই যেসব প্রশ্নগুলি এখনও উত্তর তৈরি করোনি সেই প্রশ্নগুলির উত্তর খুব তাড়াতাড়ি লিখে নাও এবং বাড়িতে বসে ঘড়ি ধরে অনুশীলন করো। কারণ সময় এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সময়ের মধ্যে যদি তোমরা পরীক্ষা দিতে না পারো তাহলে কিন্তু তোমরা সময় মতো সব প্রশ্নের উত্তর কমপ্লিট করে দিয়ে আসতে পারবে না। এতে কী হবে, তোমাদের প্রশ্নের যে সংখ্যাটা, উত্তর দেওয়ার সংখ্যা সেটা কমে যাবে এবং তোমাদের পরীক্ষার যে বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা সেটাও থাকবে না। তাই তোমরা ঘড়ি ধরে একটা প্র্যাকটিস করো যে একটা 5 নম্বর প্রশ্নের জন্য তোমাদের কত মিনিট সময় লাগছে এবং সেই সময়টা তোমরা কতটা কমিয়ে আনতে পারছো। বাড়িতে বারবার প্র্যাকটিস করলে কিন্তু সেটা তোমরা করতে পারবে। সেটা একটু সময় সাপেক্ষ, 2 মাসের মধ্যে তোমরা সেটা আরামে করতে পারবে। তোমরা সেটা বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করো, তোমাদের হয়ে যাবে। আর আরেকটা কথা, আমি যে প্রশ্নগুলোর উত্তর লিখিয়ে দেবো, আমার টিউশনিতে লেখানো হয়ে গেছে, সেগুলো আমি আস্তে আস্তে পিডিএফ আকারে তুলছি। যদি কারো প্রয়োজন মনে হয় সেগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো বা তোমরা সেগুলো একটু মডিফাই করে নিতে পারো। মডিফাই করে তোমরা নিজের মতন করে লিখতে পারো, অসুবিধা কিছু নেই।
আর যেসব বন্ধুরা কোশ্চেন ব্যাংকের যে টেস্ট পেপার পুরোনো দিনের মানে গত বছর বা তার আগে বছরের যে টেস্ট পেপারগুলো আছে সেই টেস্ট পেপারের যে শর্ট প্রশ্নগুলি আছে সেই শর্ট প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। আর বাজারে দেখবে বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাংক বেরিয়েছে, সেই কোশ্চেন ব্যাংকগুলো তোমরা কিনে নাও। দেখবে তোমরা শর্ট প্রশ্নগুলি কমন পেয়ে যাচ্ছ, কারণ শর্ট প্রশ্ন একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তাই তোমরা শর্ট প্রশ্ন যত সঠিকভাবে করতে পারবে নাম্বারের পরিমাণটা কিন্তু ততই বেশি পাবে। তাই শর্ট প্রশ্নটাকে অবহেলা করো না। আর যারা পরীক্ষা শুরু হয়েছে এবং কিছুদিনের মধ্যে শেষ হবে, যারা এখনও বাংলা বিষয়টিকে বা বাংলা সাবজেক্টটির প্রশ্নগুলো তৈরি করতে পারোনি বা এখনও ঠিকঠাক রিডিং দিতে পারোনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে অনুশীলন করতে থাকো, এবং যত তাড়াতাড়ি তোমরা অনুশীলন করতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু লাভ হবে। তার কারণ সময় খুব কম, খুব তাড়াতাড়ি যেন পরীক্ষা ঘনিয়ে আসছে, সময়টা চলে আসছে। তাই এই ডিসেম্বর মাসের মধ্যেই তোমরা সব প্রশ্নের উত্তর তৈরি করে নাও। আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা তোমরা অনুশীলনের জন্য রাখো, এবং মার্চ মাসে তো পরীক্ষা আমরা সকলেই জানি। তাই এই ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমরা সব কিছু কমপ্লিট করে নাও, যাতে তোমরা এই পরীক্ষাটা খুব তাড়াতাড়ি দিতে পারো এবং খুব ভালোভাবে দিতে পারো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিও। পরের দিনে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ সকলকে।